আর এই বোল্লার টোপটা খুদিনি বোল্লা বলা এটাকে আর কি গায়ে নিছি। এই দেখুন, এই দেখুন কই, এই দেখুন কই। তো নমস্কার বন্ধুরা, ফিশিং ও সাহা ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকদিন থেকে বলছিলেন যে দাদা কই মাছ মারুন, কই মাছ মারুন। তো আমাদের এখানে কই মাছ আছে কিন্তু সাইজ খুবই ছোট। তো আপনারা অনেকদিন থেকে বলছিলেন, যার কারণে কই মাছ মারতে আসলাম। আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমি যাচ্ছি কই মাছ মারতে আর কি। চলে আসি, আর এখানে একটা বাসার থোপ আছে। আর কই মাছগুলো একটু মানে জঙ্গলের দিকে থাকা বেশি একটু পছন্দ করে। তো আমি গাড়ি থেকে ব্যাগ বুক নামিয়ে নিই। আজকে ছিপও আনছি অনেকগুলা। এই দেখুন বাসার থোপ, এখানে বাঁশ কাটতেছে। এর ভেতর দিয়ে একটা মানে কি বলে জমির আল আছে আর কি, সেই আল দিয়ে যাইতে হবে। একটু জঙ্গল টাইপের কই মাছ বেশি থাকে। দেখুন কত কষ্ট, এখানে জল লেগে গেছে। আবার এখানে পার হওয়া হয়তো মুশকিল, দেখি যাওয়া যায় কিনা। বাবারে পিছলা হেবি, আবার বাস। এই দেখুন বের হয়ে আসছি। এটা একটা জমির আল, এইদিকেও জল আছে, এইদিকেও জল আছে। এগুলো সব মানে আর কি জমি আর কি, মাঝে মাঝে পুকুর আছে। আর আমি এতদিন থেকে ওই যে তেলাপি আর চালানি মাছ মারলাম ওই যে দূরে কোলা গাছটার এখানে। আর এইসব জায়গায় জঙ্গলের পাশে পাশে সাইডের কিনারের দিকে প্রচুর কই মাছ থাকে। তো কই মাছ মারবো, দেখতে থাকুন। আর টোপ কিন্তু অনেক রকম আছে, মানে কই মাছ অনেক রকম টোপ খায়। লাল চেরা খায়, তারপরে আমার তৈরি কলিজার বাটা খায়, বোল্লার টোপ খায়, সবচেয়ে বেশি খায় পিঁপড়ার ডিম। কিন্তু আমাদের এখানে পিঁপড়ার ডিম পাওয়া যায় না, যার কারণে আমি খুদিনি বোল্লার চাক নিয়ে আসছি। আপনাদের সব দেখাচ্ছি। আগে জায়গা মতো যাই। কী গেল সাবনা ব্যাং। তো এইসব ফাঁকা জায়গাগুলোর মধ্যে ছিপ পাতবো। তো এই দেখুন এই খালটায় মাছ মারবো। আর টোপ দেখা দিচ্ছি, এই দেখুন এটা হলো বোল্লার টোপ। আমাদের এখানে পিঁপড়ার ডিম পাওয়া যায় না। আর এই বোল্লার টোপটা খুদিনি বোল্লা বলা এটাকে আর কি। এটা বাঁশের মধ্যে তারপরে গাছের মধ্যে পাওয়া যায়, মানে বোল্লারই একটা অন্য জাত, ছোটো ছোটো মানে সাইজে খুব ছোটো ছোটো হয়, টোপগুলো খুব ছোটো ছোটো। আর কই মাছগুলো এখানকার খুবই ছোটো, মানে এত সাইজ, যার কারণে বেশি বড় টোপ কিন্তু খেতে পারবে না, যার কারণে খুদিনি বোল্লা ইউজ করছি। আর বড়শি ছোটো ইউজ করছি। এই দেখুন 16 নম্বর একটাতে, আর একটাতে হয়তো এটা হলো 12 নম্বর, একটাতে 12 নম্বর, একটা 16 নম্বর। আর এই পুকুরটাতে কিন্তু জল আছে, প্রায় এক মাথার বেশি জল আছে। কিন্তু আমি এই দেখুন জল দিছি মানে 2 হাতের মতো। মানে কই মাছ কিন্তু ভেসে বেড়ায়, ভাষা টোপ খায়, একদম মাটিতে ফেললে কিন্তু কই মাছ খাবে না। তো আপনাদের টোপ লাগানো দেখে যাচ্ছি আমি। তো এই দেখুন টোপ, টোপের সাইজগুলো কিন্তু ছোটো ছোটো, বেশি বেশি একটা বড় নাই। দেখুন এই খুদিনি বোল্লার টোপ কিন্তু ছোটোই হয়। আর এখানকার কইগুলো ছোটো, যার কোনো ছোটো বড়শি ব্যবহার করছি যাতে একদম গিলে খেতে পারে। এই দেখুন এইভাবে লাগাই নিছি। এই দেখুন এবার আমি ছিপ ফেলবো এখানে, পাশেই ফেলবো, কই মাছ বেশি একটা দূরে থাকে না। একটা ফেলে দিলাম। তো বন্ধুরা আমি এতক্ষণ ওইখানে মাছ মারছিলাম, মানে ওইখানে দেখলাম যে মাছ ওইখানে নেই, জল অনেক গভীর। আর কই মাছ কিন্তু কিনারের দিকে থাকে। তো কিনারের দিকে জঙ্গলের মধ্যে চলে আসছি। আর এখানে ছিপ ফেলাও খুব কষ্ট। ওই দেখুন বাঁশ কাটছে, আমি একদম ফাঁকার মধ্যে ঢুকাচ্ছি আস্তে করে। এই দিলাম ওই 10 মিনিট ধরে গেছে। দেখুন এটা কী রে গাইস, প্রথম বনে টাকি মাছ। কই মাছের আশা আসছি কিন্তু টাকি মাছ খাইছে প্রথম বহনি। যাই হোক, প্রথম বহনি যাই খাবে তাই নিব। প্রথম বহনি ছিপ ফেলা হেভি কষ্ট, হেভি কষ্ট। হয়ে গেছে। একদম জঙ্গলের ভিতরে, এখানে মাছগুলা ঘোরাঘুরি করছে বোঝা যাচ্ছে। এই দেখুন কই, এইবার কই উঠছে। এই দেখুন বললাম না কইয়ের সাইজ আমাদের এখানে বিশেষ একটা বড় না, এই জন্য আমি মানি না। এই দেখুন বিশেষ একটা বড় না, এই জন্যই আমি মানি না কই। সে যাই হোক, অনেক কষ্ট করে বোল্লার চাক পারছি, বহন তো হয়েছে। প্রচুর কই আছে গাইজ এখানে, কিন্তু বললাম না সাইজ খুবই ছোট ছোট আছে প্রচুর, কিন্তু সাইজ ছোট, এই জন্যই আমি মারি না।
এত সরো সরো মাছ মারতে ইচ্ছা করে না। আর দেখুন জায়গাটা প্রচুর কই, খালি ফেলার কাজ। এই দেখুন পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে, এই দেখুন পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। হ্যাঁ গেল সে। তুই এটা করে দিকে ছিল রে, প্রচুর কই মানে না কোষ, বাচ্চা বাচ্চা গেল গা, খুলে গেল গা তো, খুলে কেন? কি বড় বসি লাগাবো গাইস, বসি ছোট হয়ে গেছে আমার। আমি 16 নাম্বার দিয়ে মাছ মারছিলাম, যার কারণে মাছগুলো লাগতেছিল না। এবার 14 নাম্বার লাগালাম, এইবার দেখা যাক মাছ হিট হয় না নাই। মাছগুলো খুলে যাচ্ছিল তখন থেকে। 14 নাম্বার বসি দিয়ে দেখা যাক। হচ্ছে এখানে সবচেয়ে কষ্ট এই ছিপ পাতা নিয়েই, সুতো বড় করা যাচ্ছে না। ধরছে এই যে দেখুন কই, কইয়ের বাচ্চা। বাসটালা বাই হয় না রে, কইয়ের বাচ্চা, কইয়ের বাচ্চা। অনেক কষ্টে খুঁজি আনছু রে, অনেক কষ্টে মেলাদুর গেছে বলা চাক খুঁজিবে। ছিপ পাতাই কষ্টকর। এত কষ্ট করে কি মাছ মারা যায় রে? দেখুন কই কিছু কিছু বাচ্চা উঠতেছে একদম, আবার কিছু কিছু মাঝে মাঝে আবার বড় উঠতেছে। একদম যে ছোট সাইজ সব তা না, কিছু কিছু ভালো সাইজেরই উঠতেছে। হে দেবা এই দেখুন একদম খানদানি কই, 600 টাকা কিলো, 600 টাকা কিলোর কই, 600 টাকা কিলো, 600 টাকা কিলো। টোপটা পাড়ায় পুরে শেষ। 600 টাকা কিলো গাইস। সাইজ ছোট হইতে পারে কিন্তু মালগুলো একটু পুরানা, মানে সাইজ এই জঙ্গলের জন্য সাইজ বেশি একটা বড় হয়নি কেন জানি এখানকার কইগুলোর। তো বন্ধুরা এখানে আমি 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো মাছ মারলাম, মানে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো খাওয়ার মাছ হয়ে গেছে, এই দেখুন মোটামুটি খাওয়ার মাছ অনেক এগুলি। তো আর মাছ মারবো না, কারণ মাছের সাইজ বেশি একটা বড় না, আর টোপ কিন্তু সম্পূর্ণটাই এখনও পড়ে আছে। আর ভিডিওটা বেশি বড় করছি না। তো মাছ এই জায়গা থেকে চলে গেছে, এখন যা ছিল এই জায়গার মেরে নিচ্ছি। এখন ওই দিকে গিয়ে আমরা বড় মাছ মারবো, ওই দিকে গিয়ে চালানি মাছ মারবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।